দাঁড়া এক সেকেন্ড, প্যান্ট পুরো ভিজে গেছে। সো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম জিসপা। তো জিসপাতে আমরা ব্রেকফাস্ট করে আর কফি খেয়ে সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম জান্সকারের উদ্দেশ্যে। তো কিছু টেকনিক্যাল রিজন ছিল, সেই কারণে হয়তো এই পার্টিকুলার ক্লিপটার অডিও রেকর্ড হয়নি, তাই ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। আগেরবার যখন আমি লাদাখ এসেছিলাম সারচু বারালাচলা হয়ে আমি ডান দিক দিয়ে উপরে উঠে গেছিলাম। এইবার যেহেতু জান্সকার ট্রিপ, তাই এবার আমাদেরকে সোজা বেরিয়ে যেতে হলো। তো এই রাস্তা আমার কাছে প্রথম নতুন, এই রাস্তায় আমি কোনোদিনও আসিনি। তো তোমাদের সাথে সাথে রাস্তাটা প্রথমবার আমিও দেখি, আমিও এনজয় করি। জাস্ট ভ্যালিখানা দেখো, এত সুন্দর ভিউ। আর পাহাড়গুলোর উচ্চতা দেখো কত উঁচু, ওদিকে বরফ দিয়ে মোড়ানো ওই ওপরের পাহাড়ের শৃঙ্খলাটা দেখো, ও পুরো মেঘে ঢাকা পড়েছে। আর এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে পুরো ভ্যালি টাইপের ফ্ল্যাট এরিয়া, কিন্তু এটা ফ্ল্যাট না, ক্রমশ উপরের দিকেই উঠছে, কারণ গাড়িটা টানতে মনে হচ্ছে যে পাহাড়ের উপরে যেমন করে ওঠে সেভাবেই চলছে। তো এইটা ফ্ল্যাট এরিয়া না, মনে হচ্ছে দেখে ফ্ল্যাট। সামনের ভিউটা দেখো, এই বরফে তো একবার হাত দিতেই হবে বস। সামনে দেখো বস, দুই দিকে বরফ, ও মাই গড, আলাদাই লেভেল, আলাদাই লেভেল। চলেছি দুইজন আমরা একসাথে, রাস্তা ফাঁকা, পাশাপাশি যেতে কোনো অসুবিধা নেই। তোমরা আওয়াজ কতটা শুনতে পাচ্ছ, কারণ এখানে বাইরে তো হাওয়া প্রচন্ড রয়েছে, আর তাছাড়াও রয়েছে হচ্ছে ইঞ্জিনের আওয়াজ, কারণ গাড়ি যেহেতু পাহাড়ে উপরে উঠছে টানতে হচ্ছে প্রচন্ড। তো বুঝতে পারছি না যে তোমাদের কাছে আওয়াজটা কতটা ক্লিয়ার যাচ্ছে। এই সেই পরিবেশ বস, ও মাই গড, হোয়াট আ ভিউ। টোটালটাই এটা চড়াই, কারণ গাড়িটাকে টানতে গিয়ে বোঝা যাচ্ছে, এটা এমনি নর্মাল বোঝা যাচ্ছে না যে চড়াই কিনা, কিন্তু গাড়িটাকে টানার সময় বোঝা যাচ্ছে যে পাহাড়টা চড়াই, মানে আমরা উপরে উঠছি ক্রমশ। সিংকুলা পাস দেখাচ্ছে এখান থেকে আর 9 কিলোমিটার। তো সিংকুলা পাসে আয়ও প্রচুর বরফ থাকবে, সেটারই এক্সপেক্ট করছি। এখন জানি না এই সিজনে সিংকুলা পাসে বরফ থাকে কিনা, চলো গিয়েই দেখা যাক সেখানে বরফ রয়েছে কিনা। দাঁড়া এক সেকেন্ড, প্যান্ট পুরো ভিজে গেছে, পুরোটা ভিজে গেছে। দুই দিকে বরফের ওয়াল, আর মাঝখান দিয়ে গাড়ি নিয়ে এগিয়ে চলেছি। এখন একটা আর্মি পার্সন যাচ্ছিল, অফিসার, ওনাকে জিজ্ঞাসা করলাম যে সামনে ওয়াটার ক্রসিং কেমন আছে। তো উনি বললেন যে সামনে আরও ওয়াটার ক্রসিং আছে, মানে যেমন ডেডলিয়েস্ট ওয়াটার ক্রসিং এর লাস্ট ক্রস করলাম আমরা, ওই রকম সামনে আরও আছে। তোমরা ভিউটা দেখতে পাচ্ছ, দুই দিকে বরফের ওয়াল, সামনে পাথা পাহাড়, আবার একদম পুরো সাদাই সাদা। চল
চারিদিকের ভিউটা দেখো বস। গুড আফটারনুন বন্ধুরা, আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্যস্থল, দেখতে পাচ্ছ সেই বনভোরঞ্জন। আজকে আমাদের এখানে নাইট স্টে আছে, সেই আমাদের বাইক। আমরা এখানে